সর্বপ্রথম জিবরাইল আয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিছে। কি করছে বলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সর্বপ্রথম জিবরাইল আইসে সালাম দিছে। সালাম দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয় নাই। কি করে নাই? সঙ্গে সঙ্গে উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলের সালামের উত্তর দিছে। কিছুক্ষণ পর যখন সালাম দিছে তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে ভাই জিবরাইল, আমি তোমার সালাম একটু দেরিতে দেওয়ার কারণে তুমি কি অসন্তুষ্ট হইছো নাকি? তুমি কি মনের ভিতরে কোনো কষ্ট পাইছো নাকি? এই কথা যখন বলছে তখন জিবরাইল বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মনের ভিতরে একটু কষ্ট পাইছি। আপনি যদি নবী হয়ে যদি সালাম যদি দিতে, সালামের উত্তর যদি দিতে দেরি করেন তাহলে উম্মতে কি করবে? আপনি নবী হয়ে যদি সালামের উত্তর যদি দিতে দেরি করেন তাহলে আপনার উম্মতরা কি করবে? এই কথা যখন বলছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কি বলতেছে শুনেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, হে ভাই জিবরাইল, তুমি যখন আমাকে আইসা সালাম দিছো ওই সময় আমার মুখের ভিতরে আল্লাহর দুইটা মেহমান, আল্লাহর দুইটা পোক আমার দুই পাশের গোশত কাইটা কাইটা খাইতেছিল। সুবহানাল্লাহ। এই যে দুইটা মেহমান যখন আমার পোক, যখন দুইটা পোক আল্লাহর দুইটা মেহমান যখন আমার মুখের ভিতরে গোশত কাইটা খাইতেছিল, ওই পোক দুইটার খাওয়ার কারণে তারা যখন খায়া তাদের তৃপ্তি মতো খাওয়া শেষ হয়েছে, যখন তারা স্থির হয়ে গেছে, এরপর আমি তোমার সালাম দিছি। এই কারণে আমার সালাম দিতে একটু দেরি হয়ে গেছে। আমার সালাম দিতে দেরি হয়েছে কি কারণে? আল্লাহর দুইটা মেহমান, দুইটা পোক আমার মুখের ভিতরে খাবার খাইতেছিল। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিগায়, হে আল্লাহ, আপনি তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে আমাদের জন্য আমাদের রিজিক রাখছিলেন, তার শরীরের ভিতরে আমাদের রিজিক তার শরীরের ভিতরে রাখছিলেন, কত পোকা তার শরীর থেকে খাবার খাইলো। আমরা আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনার পয়গম্বরের শরীর থেকে ভালোভাবে তৃপ্তি মতো খাবার খাইতে পারলাম না। এই কারণে আমি মালিকের ভয়তে আপনি যখন সালাম দিছেন এই কারণে আমি একটু ওই সময় উত্তর দেই নাই। কিছুক্ষণ পরে এই কারণে উত্তর দেওয়ার কারণে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কখনো কখনো ক্ষুধা দিয়া, কখনো কখনো ভয় ভীতি দিয়া, আবার কখনো কখনো জান মাল ফসল আদির ক্ষয়ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। সুসংবাদ হইল তাদের জন্য রে যুবক, সুসংবাদ হইল তাদের জন্য যারা এই ভয় ভীতি এবং ক্ষুধার ভিতরে পইরাও আল্লাহর ধৈর্য ধারণ করবে। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ শুনিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকেই পরীক্ষা করেছেন। তেমনি যেরকম ভাবে নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করা হয়েছে, তুমি আর আমি মানুষ তো সাধারণ মানুষ, তাহলে তোমাদেরকে তো পরীক্ষা করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকেই পরীক্ষা করেছেন। আপনাকে আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। যেরকম ভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম পরীক্ষা করলো রে যুবক, একবার কথাগুলি দিলের কান লাগায় শোনো। ও পদ্মার অন্তরালের মা বোনেরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম পরীক্ষা করলেন। দীর্ঘ 70 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একটা পোকামাছি, একটা ঘাম বিচি পর্যন্ত হয় নাই। তাফসীরের ভিতরে দেখেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 70 বছরের ভিতরে তার শরীরের ভিতরে একটা ঘাম বিচি পর্যন্ত হয় নাই। দীর্ঘ 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন শয়তানকে ডাক দিয়া বলতেছে, রে শয়তান, দেখ, তুই তো বলছিলি আমার বনি আদম যদি সুখের ভিতরে থাকে, অধিক সুখের ভিতরে থাকলে তুমি মালিকের নাম নিবে না, তুমি মালিককে ভুলে যাবে। অথচ তুই আমার আইয়ুবকে দেখ, আমার আইয়ুব দীর্ঘ 70 বছর পর্যন্ত কিরকম ইবাদত করতেছে দেখ।
আমার আয়ুবের তো কোনো কিছুর অভাব নাই, কোনো ধন সম্পদের অভাব নাই, কোনো ছেলে সন্তানের অভাব নাই, কোনো স্ত্রীর কোনো অভাব নাই। এরপর আয়ুব, আমার আয়ুবকে তুমি দেখো, এত সুখ শান্তির ভিতরে থাকার পরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি মালিককে ভুলে যাই নাই। আর শয়তান এবারকে সুযোগ পেয়ে ডাক দিয়া বলতেছে, রে আল্লাহ, আপনি তো জানেন না আপনার আয়ুব এত সুখ শান্তির ভিতরে আছে, এই কারণে আপনাকে ভুলে না। আপনার আয়ুবের তো কোনো কিছুর অভাব নাই, এই কারণে আপনি মালিকের নাম নেই সব সময়। আপনি যদি ধৈর্য পরীক্ষা করতে চান, আপনার পয়গম্বরের ধন সম্পদ যদি আপনি যদি নিয়ে যান, দেখবেন আপনার পয়গম্বর আপনার নাম তো দূরের কথা, আপনার ইবাদত দূরের কথা, আপনার ইবাদতও করবে না। এই কথা যখন শয়তান বলছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আয়ুবকে আমি পরীক্ষা করব, তুই দেখ আমার আয়ুব কিরকম পরীক্ষায় পাশ করে। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামকে একদিন তার স্ত্রীরা সবাই ঘুমায়, তার ছেলে সন্তান ঘুমায়, পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম এক রাত্রের ভিতরে ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে একদিনকে আয়ুব আলাইহিস সালাম সকালবেলা তার যার আয়ুব আলাইহিস সালামের অনেক ফসলাদি ছিলেন, অনেক ক্ষেত খামার ছিলেন। একদিন আয়ুব আলাইহিস সালামকে সকালবেলা এসে খবর দেয়, তার ক্ষেত খামারের কৃষকরা তারকে খবর দিতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনার তো যত ফসল আদি ছিল সমস্ত ফসল আদি তো আগুন দিয়ে পুড়ে গেছে, সমস্ত ফসল আদি তো পুড়ে গেছে, এখন আমরা কি করব? আয়ুব আলাইহিস সালাম এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। এত ধৈর্যের ভিতরে এত আয়ুব আলাইহিস সালাম এই যে মাল তার একটা চলে গেল, তার এত ফসল আদি পুড়ে যাওয়ার পর আয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য ধারণ করেছে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এরপর আয়ুব আলাইহিস সালামের বিশাল বড় উটের পাল ছিল, উটের পাল ছিল বিশাল বড়। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের উটের পাল একদিনকে সকালবেলা কৃষকরা ওই উটের যারা উট পাহারা দিত, যারা উটকে রাখাল যারা ছিল, রাখাল রায় বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনার সমস্ত উট তো একসাথেই মারা গেছে, আপনার সমস্ত উট মারা গেছে। এই কথা যখন বলছে পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম কি বলতেছে শুনেন, শুনেন। মালিকের ধৈর্য ধারণ কিভাবে করতে হয় এটা আয়ুব আলাইহিস সালাম থেকে আপনি আমার শেখা উচিত। পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম যখন শুনছে তার সমস্ত উট মারা গেছে, পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম মালিকের শুকরিয়া আদায় করছে। সঙ্গে সঙ্গে সবাই বলেন না সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের বিশাল বড় একটা ভেড়ার পাল ছিল, ভেড়ার পাল বকরির পাল ছিল। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের যখন ভেড়ার পাল, সমস্ত ভেড়ার পাল একসাথেই মারা গেলেন। তারপরে ওই যে যার যে রাখালরা ছিল, রাখালরা আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনার তো সমস্ত ভেড়াগুলি মারা গেছে, একসাথেই মারা গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম বলতেছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধন সম্পদ নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলছে পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের ধৈর্যের কত পরীক্ষা দেখেন। শয়তান তো বলতেছে, এই দিক দিয়ে শয়তান আইসা তার পিছে লাগিয়ে গেছে। শয়তান তো বলতেছে, আয়ুবকে তো কোনো ফিলেই তাকে হ্যাস্ত করা যাইতেছে না, কোনো ফিলেই তাকে তো মালিকের নাফরমানি করানো যাইতেছে না। শয়তান দেখতেছে নাকি? শয়তান বলতেছে, মালিকের নাফরমানি তো আয়ুবকে কখনো করানো যাইতেছে না। এবার দেখতেছে যত সম্পদ ছিল আয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। এবারকে শয়তান চিন্তা করলো, আয়ুব আলাইহিস সালামের মালের উপর দিয়ে সমস্ত বিপদ গেছে, এবার পরীক্ষা নিতে হবে তার জানের উপর দিয়ে। কিসের উপর দিয়ে বলেন? জানের উপর দিয়ে পরীক্ষা নিতে হবে। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের একদম কয়টা? 6টা ছেলে ছিল। কয়টা? 6 জন ছেলে ছিল, 4 জন স্ত্রী ছিল। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের 6 জন ছেলে একই ঘরের ভিতরে, একই রুমের ভিতরে যেই দিন রাত্রে ঘুমাইছে, এবং 3 জন স্ত্রী আলাদাভাবে একসাথে ঘুমাইছে। একজন স্ত্রী শুধুমাত্র আয়ুব আলাইহিস সালামের সাথে ঘুমাইছেন, তিনি হলেন বিবি রহিমা। এটা হলো বিবি রহিমা, হলো কোন তাফসীরের ভিতরে আছে বিবি রহিমা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, অথবা ইউসুফ আলাইহিস সালামের পত্নী। দেখেন বংশ ভালো। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার ধারাবাহিকভাবে তিনি ইউসুফ আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামও নবী ছিলেন। তাই তাফসীরের ভিতরে আসছে পয়গম্বর আয়ুব আলাইহিস সালামকে কিরকম পরীক্ষা করা হয়েছে। একদিন ঘরের ভিতরে তার 6 জন সন্তান ঘুমায়, স্ত্রী 3 জন একসাথে ঘুমায়, 3 জন একদম 6 জন ছেলে। পরের দিন সকালবেলা খবর আসছে, রে পয়গম্বর, আপনার 6 জন ছেলে একসাথেই মারা গেছে।
কিভাবে বলেন? একজন দুনিয়ার ভিতরে একজন বাবা মা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে বলেন? সবচেয়ে বেশি ভালোবাসে তার ছেলে সন্তানকে। তখন এই কথা যখন বলছে আপনার 6 জন ছেলে একসাথেই মারা গেছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তখন মালিকের ধৈর্য হারায় নাই, তখনও বলতেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ধন সম্পদ দিছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6টা সন্তান দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা সন্তান দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। কারণ ছেলে সন্তান আপনার আমার জন্য আমানত। যদি ছেলে সন্তান আপনি যদি দ্বীনের শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই ছেলে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। আবার যদি ছেলে সন্তানকে আপনি যদি দ্বীনের শিক্ষা না দেন, কারণ কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে আপনার ছেলে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। ওই দিন কিন্তু কোনো ছেলে কাউকে বাবাকেও পরিচয় দিবে না, বাবাও ছেলেকে পরিচয় দিবে না, মাও ছেলেকে পরিচয় দিবে না, ছেলেও মাকে পরিচয় দিবে না। যখন এই কথা বলছে আপনার 6টা ছেলেই মারা গেছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কিরকম ধৈর্য ধারণ করছে? তিনি বলতেছে আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করতে পারবেন এই সময় বলেন? আপনার যদি একটা ছেলে সন্তান যদি ছোট থাকতেই মারা যায়, তাহলে আমাদের কত মনের ভিতরে কত কষ্ট, তারপরে ধৈর্য ধারণ করতে অনেক কষ্ট হয়ে যায়। অথচ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের 6টা ছেলে সন্তান একসাথেই মারা গেছে। তারপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, মালিকের শুকরিয়া আদায় করে বলতেছে আলহামদুলিল্লাহ। এরপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পরের দিন আবার খবর আসছে, আপনার তো 3 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রীও একসাথেই মারা গেছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই যে 3 জন স্ত্রী মারা গেছে, তিনি সঙ্গে সঙ্গে মালিকের শুকরিয়া আদায় করে বলতেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে স্ত্রী দিয়েছিলেন 4 জন, এর ভিতরে 3 জন মারা গেলেন, 3 জন চলে গেলেন। এরপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পিছনে শয়তান এখনো লাইগা আছে না নাই? অবশ্যই শয়তান লাইগা আছে, শয়তান তার পিছনে লাইগা আছে। কারণ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে তো কোনো ভিলেই দেখতেছে, মালিকের নাফরমানি করাইতে পারতেছে না। এরপরে যখন 3 জন স্ত্রী একসাথে মারা গেলেন, এদিক দিয়ে 6 জন ছেলেও মারা গেলেন, এবার কি স্ত্রী কয়জন আছে? আর একজন স্ত্রী, তিনি কে? বিবি রহিমা। বিবি রহিমা যদি চাইতেন তিনিও যাইতে পারতেন, তিনি তো কোনো গরিব ঘরের মেয়ে ছিলেন না, তিনি ছিলেন, তার বাবাও নবী ছিলেন। এরকম ভাবে বংশক্রম ভাবেই তিনি একজন নবীর মেয়ে বা নবীর নাতনি ছিলেন। তাহলে দেখেন, একটা গ্রামের একটা কথা আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। জাতের মেয়ে কালা হইলেও কিন্তু কি হয়? ভালো হয়। নদীর পানি ঘোলা হইলো ভালো হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কিরকম ছিলেন দেখেন? তিনি তো একজন আইয়ুব আলাইহিস সালাম, তারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। তিনি একদিক দিয়ে বাদশা ছিলেন, আরেক দিক দিয়ে আবারও নবী ছিলেন। এরপরেও তার বিবি রহিমা যদি চাইতেন তিনিও চলে যাইতে পারতেন, কিন্তু তিনি স্বামীকে ছাইরা চায় না। স্বামীকে ছাইরা কি করেন না? যায় নাই। 3 জন স্ত্রী চলে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ আদি শেষ হয়ে গেছে। এরপরে বিবিকে ছাইরা কি করে নাই? বিবি স্বামীকে ছাইরা যায় নাই। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীর দিয়ে ঠুসকা পরাইয়া দিয়েছে। কি হয়ে গেছে বলেন? পুরা সমস্ত শরীর ঠুসকা পড়ে গেছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের। দেখেন বিবি রহিমা তার স্বামীকে কতটা ভালোবাসছে, এই কথাটি মা বোনদেরকে শোনা উচিত, অবশ্যই শোনা উচিত, তাদেরকে মানা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি মাত্র 4টা কাজ করে, কোন স্ত্রী যদি 4টা কাজ করে, তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা বোন যদি 4টা কাজ করে, কয়টা কাজ বলেন? যদি কোনো মা বোন যদি 4টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর 8টা দরজায়, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? শুধুমাত্র 4টা কাজ করলে মা বোনরা জান্নাতে যেতে পারবে সোজা ফিলে, তাদের জান্নাতে যাওয়া সহজ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত বলেন? 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর হইলো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ভালোভাবে আদায় করে। 2 নম্বর হইলো রমজান মাসের রোজা রাখবে। কি করবে? 2 নম্বর হইলো আল্লাহর রমজান মাসের রোজা, ফরজ রোজা যদি ভালোভাবে আদায় করবে। 3 নম্বর হইলো নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, মানে নিজের সতীত্বর হেফাজত করবে। 4 নম্বর, যদি কোনো মহিলা দুনিয়ার ভিতরে থাইকা তার স্বামীর আনুগত্য করে, তার স্বামীকে মাইনা চলে, তার স্বামীর আনুগত্য করে, তার স্বামীর কথা
অনুযায়ী চলে, তার স্বামীর কমান্ডার মাইনা চলে, ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতের 8টা দরজায় যে কোনো দরজা দিতে চাইলে ওই মহিলা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ। দেখেন বিবি রহিমা কিরকম তার স্বামীকে ভালোবাসে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে পুরো পোকা হয়ে গেছে, মানে ঠুসকা পড়ে গেছে। ঠুসকা পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পশমের গুড়াদা পোক হয়ে গেছে, পোকা কিরা পোক হয়ে গেছে, পুরো শরীরটা পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরটা কিরকম ছিলেন দেখেন। এই যে একটা মোবাইল কিন্তু দেখা যায়, একটা মোবাইল দেখা যায়, এই যে পুরো পোকা যদি হয়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর এরকম হয়ে গেছিল। যদি এখানে একটা জিনিস রাখা হয়, দেখবেন অনেক সময় বিড়াল পচে না, বিড়াল কুকুর আদি পচে গেলে পুরোটা পোক হয়ে যায় না? আইয়ুব আলাইহিস সালামের শরীর ওরকম হয়ে গেছিল, পুরো শরীর পোকা হয়ে গেছে। মনে হয় কি দূর থেকে যদি কোনো মানুষ দেখে মনে হয় কি এটা একটা পোকার একটা স্তূপ, এরকম হয়ে গেছিল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঘামমাছি দেন নাই, শরীরের ভিতরে কোনো একটা পোকা দেয় নাই। কিন্তু 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম 70 বছরের পরে পরীক্ষা শুরু করছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাকে আমাকে পরীক্ষা করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর দুর্গন্ধ হয়ে গেছে, পোকা হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ আইসা বলতেছে হে বিবি রহিমা, হে রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে এলাকা ছাইরা চলে যাও, কারণ তোমার স্বামীর জন্য আমরা এলাকার ভিতরে দুর্গন্ধর জ্বালায় থাকতে পারি না, পুরো শরীর তো দুর্গন্ধ হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এই কথা যখন বলছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে এলাকার মানুষ আইসা এই কথা বলতেছে, এই কথা যখন বলছে বিবি রহিমা কি করবেন? তার স্বামীকে নিয়ে রাস্তার ভিতরে চলে গেছে। কোথায় গেছে বলেন? রাস্তার ভিতরে যখন চলে গেছে, রাস্তার মানুষজন চলাচলের কষ্ট হইতাছে। এখন রাস্তার মানুষ বলতেছে আপনার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যান, কারণ আপনার স্বামী যদি এই রাস্তার ভিতরে থাকে তাহলে আমাদের চলাচলতি করা কষ্ট হয়, আমরা দুর্গন্ধে থাকতে পারি না। বিবি রহিমা কত ধৈর্যশীল মহিলা, ভালো করে কথাটি শুনেন। বিবি রহিমা ওখান থেকে রাস্তা থেকে চলে এবারকে গেলেন একটা ইহের ভিতরে, ক্ষেতের ভিতরে চলে গেলেন, বিশাল বড় একটা ক্ষেতের ভিতরে চলে গেলেন। কৃষকরা ওখানে যাওয়ার পরেও বলতেছে আপনার স্বামীকে এখান থেকে নিয়ে যান, কারণ আপনার স্বামীর যারা আমরা ভালোভাবে কৃষি কাজ করতে পারি না। কি করতে পারি না বলেন? ভালোভাবে কৃষি কাজ করতে পারি না, আপনার স্বামীকে এখান থেকে নিয়ে যান। এই কথা যখন বলছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কি করবেন এখন দিশা পাইতেছেন না, কি করবেন তার স্বামীকে নিয়ে কোথায় যাবেন? এবার ওই কৃষকরা যখন এই কথা বলছে, তার স্বামীকে ওখান থেকে নিয়ে গেছেন একজন শহরের একটা ডাস্টবিনের পাশে সুপ্রিয় একটা ঘর বানাইছে। এমনি তো ডাস্টবিনের গন্ধ, আর আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর পোকা হয়ে গেছে, পুরো শরীর দ্বারা গন্ধ বের হইতেছে, পুরো শরীর পোকায় খাইতেছে। একদম ডাস্টবিনের পাশে যে বিবি রহিমা তার স্বামীকে নিয়ে থাকতেছেন, ছোট্ট একটা ঘর বানাইছেন, ঝুপড়ি ঘর বানাইছেন। ওই ঝুপড়ি ঘরের ভিতরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে রাখছেন কে? বিবি রহিমা রাখার পরে ওখান থেকে প্রতিদিন কিছু খাবার নিয়ে গেছিলেন, খাবার শেষ হয়ে গেছে। এবার তো স্বামীকে খাওয়ানো লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই স্বামীকে খাওয়ানো লাগবে। বিবি রহিমা কি করেন? এদিক দিয়ে প্রতিদিন গ্রামের ভিতরে যান, স্বামীকে ওই ঘরের ভিতরে রাখছেন, ডাস্টবিনের পাশে একটা ছোট্ট একটা ঘর বানাইছেন, ওই ঘরের ভিতরে স্বামীকে রাইখা এদিক দিয়ে এলাকার ভিতরে গেছেন খাবার জুগাইতে। কোথায়? খাবার জুগাইতে গেছেন বিবি রহিমা, খাবার আনতে গেছেন। প্রতিদিন এরকম ভাবে খাবার খাওয়াইতেছেন, এলাকার ভিতরে যাইতেছেন, খাবার আনতেছেন, আর বিবিকে স্বামীকে খাবার খাওয়াইতেছেন। কিভাবে খাবার খাওয়াইতেছেন জানেননি? একদিন খাবার আনতে গেছেন, খাবার আনতে যেয়ে দেখে আজকে কোনো কাজ, একদিন বিবি রহিমা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে করে খাবার আনতেন। প্রতিদিন কি করতেন? মানুষের বাড়িতে খাবার আনতেন, কাজ করে করে খাবার আনতেন। এদিক দিয়ে শয়তান তো বিবি রহিমার পিছনে লাগছে, বিবি রহিমার পিছনে লাইগা দেখতেছে ওই এলাকার ভিতরে যে ওই যেই বাড়িতে যায় বিবি রহিমা কাজ করে, ওই বাড়িতে যায় বলতেছে আপনাদের বাড়িতে যেই মহিলা কাজ করে জানেননি এই মহিলাকে? এলাকার মানুষ ওই লোকের মানুষটা তো বলতেছে না না আমরা তো জানি না এই মহিলাকে। তখন ওই মানুষটা ডাক দিয়ে বলতেছে এটা হলো এই মহিলা, তার স্বামীর হইলো পুরো শরীর পচে গেছে, পোকে খাইতেছে, আপনারা যদি তারে কাজ দেন তাহলে আপনাদেরও এই রোগ হবে। আপনাদের কি হবে?
আপনাদেরও এই রোগ হবে। কে বলতেছে? শয়তান মানুষের সুরত ধইরা এলাকার ভিতরে এসে এই কথা বলতেছে। এই কথা যখন বলছে এলাকার ভিতরে, এলাকার মানুষরা এবারকে বিবি রহিমাকে আর কাজে নেয় না। কি করে না? বিবি রহিমাকে আর কাজে নেয় না। কিন্তু ওদিকটা তো বিবি আইয়ুব আলাইহিস সালামকে তো খাওয়াইতে হবে, নিজের স্বামীকে তো খাবার খাওয়াইতে হবে। খাবার না খাওয়াইলে তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মারা যাবেন। স্বামীর জন্য দেখেন কতটা ভালোবাসা বিবি রহিমার জন্য। বিবি রহিমা কত ভালোবাসছেন তার স্বামীকে। এদিক দিয়ে দেখতেছে শয়তান মানুষের বাড়িতে এসে প্যাঁচ লাগাই দিছে। এখন বিবি রহিমাকে আর কাজ দেয় না। কি করে না? বিবি রহিমাকে আর কাজ দেয় না। বিবি রহিমাকে যখন কাজ দেয় না, একদিন বিবি রহিমা একদিন কাজের জন্য একদিন সন্ধানে গেলেন, কোনো কাজ পাইলেন না। একটা ইহুদির বাড়িতে গেলেন। কার বাড়িতে বলেন? একজন ইহুদি মহিলার বাড়িতে যেয়ে বলতেছে, হে মা, আপনি কি আমাকে কোনো কাজ দিবেন নাকি? আপনি যদি আমাকে কোনো বিনিময় দান করেন তাহলে আমার স্বামী তো জর্জরিত পোকে পুরো শরীর পোকা হয়ে গেছে। আপনি যদি আমার স্বামীকে কোনো খাবার দেন তাহলে আমার স্বামীকে নিয়ে খাওয়াবো। তখন ইহুদি মহিলা বলতেছে কি, আমার ঘরে কোনো কাজ নাই, আমি তো এমনি এমনি কোনো খাবার দিব না। আমার ঘরের ভিতরে কোনো কাজ নাই, আমি এমনি এমনি কোনো খাবার দিব না। তুমি যদি আমাকে কোনো বিনিময় দিতে পারো তাহলে আমি তোমাকে খাবার দিব। যদি কোনো বিনিময় দিতে পারো তাহলে তোমাকে খাবার দিব। বিবি রহিমা বলতেছে, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি আপনাকে কি দিব? তখন ওই ইহুদি মহিলা বলতেছে, যদি আপনার মাথার চুল তো অনেক লম্বা, যদি তোমার মাথার চুল যদি আমাকে দিতে পারো তাহলে এই চুলের বিনিময়ে আমি তোমাকে খাবার দিব। তবে মা বোনদেরকে বলে রাখি, আপনি আবার এই সময় আপনার স্বামীর জন্য মাথার চুল কেটে দিয়ে দিন না। ওই সময় চুল দেওয়া জায়েজ ছিল, এখন চুল দেওয়া জায়েজ নাই। তবে দেখেন বিবি রহিমা কতটা ভালোবাসছে তার স্বামীকে। এদিক দিয়া বিবি রহিমা বলতেছে, না 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 মা, এই কথা আপনি বলেন না। আমি যদি আমার মাথার চুল দিয়ে দেই, কারণ আমার স্বামীর যখন হাজতের প্রয়োজন হয়, আমার স্বামীর যখন বাথরুম পেশাবের প্রয়োজন হয়, তখন আমার মাথার চুল ধরে আমার স্বামী দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার মাথার চুল ধরে কি করে? আমার স্বামী দাঁড়ায় হাজত ছাড়ার জন্য। এই কথা যখন বলছে, ইহুদি মহিলা তো এমনি পাষাণ্ড মহিলা, তাদের হৃদয় তো এমনি কলব, তো এমনি বেশি পাথরের মতো কলব। এই কথা যখন বলছে, কারণ বিবি রহিমা বলতেছে, এখন তো খাবার না নিয়ে গেলে আমার স্বামী কি খাবে? আমার স্বামীকে তো খাবার খাওয়ানোই লাগবে। এই কথা যখন বলছে, বিবি রহিমা কি করছেন জানেননি? বিবি রহিমা বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার মাথার চুল নিয়ে বিনিময়ে আমাকে খাবার দেন। কি করছে? চুল দিয়ে তারপরে খাবার নিয়ে যখন গেতেছে, যাওয়ার আগে ইমরাদে শয়তান আসেনি? শয়তান তো পিছে লাগিয়ে রয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে বলতেছে, আপনি কি জানেননি আপনার বিবি, আপনার স্ত্রী কিভাবে খাবার আনে? মানুষের সুরাত ধরে আইসা বলতেছে কিভাবে খাবার আনে জানেননি? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে কিভাবে খাবার আনে? তখন শয়তান বলতেছে, আপনার স্ত্রী প্রতিদিন মানুষের বাড়ি থেকে চুরি কইরা কইরা আপনার জন্য খাবার আনে। বলেন না নাউজুবিল্লাহ। চুরি করে শয়তান। দেখেন কোথায় যে পেঁচ লাগাইছে, এর নাম হলো শয়তান। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান লাগিয়ে থাকে সব সময়। এই কারণে শয়তান থেকে আপনার আমার কি করতে হবে? বিতাড়িত শয়তান থেকে পানা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে সব সময় পানা চাইতেন। আপনার আমাকেও শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন না আমিন। বিবি রহিমাকে যখন আইয়ুব আলাইহিস সালামকে যখন শয়তান এই কথা বলছে যে আপনার স্ত্রী কি করে প্রতিদিন মানুষের বাড়িতে চুরি করে করে খাবার আনে, এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আজকে যদি আমার বিবি আসার পরে আমি একটা কথা ভালো করে বললাম তোমাকে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আজকে আমার বিবি আসার সঙ্গে সঙ্গে আমার বিবিকে আমি 100 বেতের আঘাত করব। 100 বেতের আঘাত? 100 বেতের আঘাত করব। আইয়ুব আলাইহিস সালাম তো কসম কাইটা ফলাইছেন। এই কসম কাটার সঙ্গে সঙ্গে বিবি যখন খাবার নিয়ে আইছে, বিবি রহিমা যখন খাবার নিয়ে আইছে, খাবার আনার সঙ্গে সঙ্গে এবার আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি তোমার খাবার খাবো না। আমি কি করব না? তোমার খাবার খাবো না, কারণ তুমি মানুষের বাড়ি থেকে খাবার চুরি করে করে আমাকে খাবার খাওয়াও। আমি যদি জানতাম তাহলে আমি আর কোনোদিন তোমার খাবার খাইতাম না। আজকে আমি জানতে পারলাম তুমি মানুষের বাড়িতে চুরি করে করে খাবার আনো, আমি তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না। এই কথা যখন বলছে, বিবি রহিমা তো মনে হয় কি আসমানটা ভেঙে তার মাথার ভিতরে পড়লো। তার মনের ভিতরে তো অনেক কষ্ট লেগে গেছে। তখন বিবি রহিমা ডাক দিয়া বলতেছে, হে আমার স্বামী, আপনাকে এই কথা কে বলছে? তখন বলতেছে, ওই যে একটা মানুষ দেখলাম, ওই মানুষটা এসে বললো। তখন বলতেছে, হইলো এটা হইলো ইবলিস। এই ইবলিসের কাম হইলো মানুষের সাথে মানুষের পেঁচ লাগানো।
ইবলিসের কাজ হলো কি মানুষের সাথে মানুষের পেচ লাগানো। তখন এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছেন, জিব্রাইল আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনার বিবি কি করে না? মানুষের বাড়িতে চুরি করে খাবার আনে নাই, মানুষের বাড়িতে চুরি করে খাবার আনে নাই। জিব্রাইল আয়েশা যখন এই কথা বলছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমার জন্য খাবার চুরি করে না আনো, তাহলে তোমার মাথার চুল উঠাও, তোমার মাথার কাপড় উঠাও। যখন মাথার কাপড় উঠাইছে, দেখতেছে মাথায় চুল নাই। চুল যখন দেখতে পারতেছে না, তখন কি বিশ্বাস করে নিছে, হ্যাঁ আমার বিবি তো আসলে চুরি করে খাবার আনে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইলকে সঙ্গে সঙ্গে পাঠানোর সঙ্গে সঙ্গে জিব্রাইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনার বিবি চুরি করে খাবার আনেন না, আপনার বিবি আজকে এরকম একটা ঘটনা ঘটছে, আজকে কোথাও খাবার পাই নাই। যখন একজন ইহুদি মহিলার বাড়িতে গেছে, ইহুদি মহিলার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেয় নাই। খাবার না দেওয়ার কারণে আপনার খাবার আনার জন্য মাথার চুল কেটে দিছে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর জন্য কতটা ভালোবাসছেন কে? বিবি রহিমা স্বামীকে কতটা ভালোবাসছেন দেখেন। এরপরে যখন খাবার দিলেন, স্বামীকে যখন এবারকে বলতেছেন, আপনি হা করেন, কি করেন? আপনি হা করেন, আপনাকে খাবার দিবেন, খাবার খাওয়ায় দেই, এই কথা যখন বলছেন, দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর পচে গেছে। পুরা শরীর কি হয়েছে? পুরা শরীর পচে গেছে, পোকে জর্জরিত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা হাত দ্বারাও কি করতে পারে না, হাত দ্বারা খাবার খাওয়াইতে পারে না, কারণ হাতের খোসা যদি মুখের ভিতরে লাগে তাহলে ব্যথা পাইবে। চামচ দ্বারাও খাবার খাওয়াইতে পারে না, যদি চামচ দিয়ে খাবার খাওয়ায় তারপরেও ব্যথা লাগবে। বিবি রহিমা দেখেন তার স্বামীকে কিভাবে খাবার খাওয়াইছে, কতটা ভালোবাসছে তার স্বামীকে। বিবি রহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে খাবার খাওয়াইছে, এবারকে বলতেছে, হে স্বামী আপনি হা করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হা করছেন, নিজের জিহ্বা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা নিজের জিহ্বাকে চামচ বানাইয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে খাবার পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ। অলকমের ভিতরে যখন খাবার পৌঁছায়া দিছে, এইভাবে যখন দীর্ঘ 13 বছর কেটে গেছে, 13 বছর পরে ওই যে কালে খাবার দিলেন, বিবি রহিমা যখন তার জিহ্বাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে ঢুকায় যখন খাবার দিলেন, শুধুমাত্র একটা পোকা কি করছে, বিবি রহিমার জিহ্বার ভিতরে কামড় দিছে। কয়টা পোকা বলেন? একটা পোকা বিবি রহিমার জিহ্বার ভিতরে যখন কামড় দিছে, বিবি রহিমা একটা চিৎকার মাইরা একদম জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। কয়টা পোকা কামড় দিছে বলেন? শুধুমাত্র একটা পোকা কামড় দেওয়ার কারণে বিবি রহিমা চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীর পোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে তিনি একবারও মালিকের কাছে বলেন না, হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। কেন বলেন নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 70 বছর পর্যন্ত নিজের শরীরের ভিতরে একটা ঘামমাছিও দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সুস্থতার দোয়া করেন, তাহলে যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা, হে আইয়ুব আমি তো তোমাকে মাত্র 13 বছর মাত্র তোমাকে আমি রোগ দিলাম, এই 13 বছরের ভিতরেই তুমি অধৈর্য হয়ে গেলাও। এই কারণে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মালিকের কাছে সুস্থতার দোয়া করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিবি রহিমা বলতেছেন, আপনি এবার কি করেন, একটা পোকা যখন বিবি রহিমাকে জিহ্বার ভিতরে কামড় দিছে, এবার বিবি রহিমা বলতেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে সুস্থতা করে দেয়। কি করে দেয়? আপনাকে সুস্থ করে দেয়। এই কথা যখন বলছে বিবি রহিমা যখন এই কথা বলছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর শুনেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না আমি মালিকের কাছে এই দোয়া করতে পারবো না। হে বিবি রহিমা, আমার তো আরো 3টা স্ত্রী চলে গেছে, আমার 6জন স্ত্রী, 6জন ছেলে ছিল, তারাও চলে গেছে। তুমি চাইলে তুমিও চলে যাইতে পারো। তুমি যদি আমার খেদমতে যদি তোমার কষ্ট হয়, আমার খেদমতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমিও চলে যাইতে পারো। তারপরও আমি মালিকের কাছে এই দোয়া করতে পারবো না, কারণ তুমি যদি আমার খেদমতে ব্যর্থ হয়ে যাও, তুমিও চলে যাও, আমি মালিকের কাছে এই দোয়া করতে পারবো না। এই কথা যখন বলছে বিবি রহিমা, এই কথা যখন বলছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা বলতেছে, হে স্বামী, না না আমি আল্লাহর কাছে আপনার কাছে এই কথা বলি না, আমি আপনার খেদমতে ব্যর্থ হই নাই, আমি আপনার খেদমতে অসন্তুষ্ট হয়ে এই কথা বলতেছি না, কারণ আমাকে মাত্র একটা পোকায় কামড় দেওয়ার কারণে আমি জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলাম, আর আপনাকে তো দীর্ঘ 13 বছর এতটি পোকায় কামড় দিতেছে, আপনার কাছে না জানি কত কষ্ট হইতেছে। এই কথা যখন বলছে, দীর্ঘ 18 বছর কাটে গেছে। কয় বছর?
দীর্ঘ 18 বছর হয়ে গেছে। দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিলেন। দীর্ঘ 18 বছর যখন কাইটে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়েছেন কার কাছে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইলকে পাঠিয়ে বলতেছে, হে ভাই জিব্রাইল, আজকে যে তুমি আমার আইয়ুব আলাইহিস সালামের খবর নাও, আজকে যে তুমি আমার বন্ধুর খবর নাও, তুমি আমার বন্ধুর কাছে জিগাও আমার বন্ধু কেমন আছে। তো সর্বপ্রথম জিব্রাইল আয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিছে। কি করছে বলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সর্বপ্রথম জিব্রাইল আইছে সালাম দিছে। সালাম দেওয়ার কারণে জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয় নাই। কি করে নাই? সঙ্গে সঙ্গে উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইলের সালামের উত্তর দিছে। কিছুক্ষণ পর যখন সালাম দিছে তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে ভাই জিব্রাইল, আমি তোমার সালাম একটু দেরিতে দেওয়ার কারণে তুমি কি অসন্তুষ্ট হইছো নাকি? তুমি কি মনের ভিতরে কোনো কষ্ট পাইছো নাকি? এই কথা যখন বলছে তখন জিব্রাইল বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মনের ভিতরে একটু কষ্ট পাইছি। আপনি যদি নবী হয়ে যদি সালামের উত্তর যদি দিতে দেরি করেন তাহলে উম্মতে কি করবে? আপনি নবী হয়ে যদি সালামের উত্তর যদি দিতে দেরি করেন তাহলে আপনার উম্মতরা কি করবে? এই কথা যখন বলছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কি বলতেছে শুনেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, হে ভাই জিব্রাইল, তুমি যখন আমাকে আইসা সালাম দিছো ওই সময় আমার মুখের ভিতরে আল্লাহর দুইটা মেহমান, আল্লাহর দুইটা পোক আমার দুই পাশের গোশত কাইটা খাইতেছিল। সুবহানাল্লাহ। এই যে দুইটা মেহমান যখন আমার পোক, যখন দুইটা পোক আল্লাহর দুইটা মেহমান যখন আমার মুখের ভিতরে গোশত কাইটা খাইতেছিল, ওই পোক দুইটার খাওয়ার কারণে তারা যখন খায়া তাদের তৃপ্তি মতো খাওয়া শেষ হয়েছে, যখন তারা স্থির হয়ে গেছে, এরপর আমি তোমার সালাম দিছি। এই কারণে আমার সালাম দিতে একটু দেরি হয়ে গেছে। আমার সালাম দিতে দেরি হয়েছে কি কারণে? আল্লাহর দুইটা মেহমান, দুইটা পোক আমার মুখের ভিতরে খাবার খাইতেছিল। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিগায়, হে আল্লাহ, আপনি তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে আমাদের জন্য আমাদের রিজিক রাখছিলেন, তার শরীরের ভিতরে আমাদের রিজিক তার শরীরের ভিতরে রাখছিলেন, কত পোকা তার শরীর থেকে খাবার খাইলো। আমরা আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনার পয়গম্বরের শরীর থেকে ভালোভাবে তৃপ্তি মতো খাবার খাইতে পারলাম না। এই কারণে আমি মালিকের ভয়তে আপনি যখন সালাম দিছেন এই কারণে আমি একটু ওই সময় উত্তর দেই নাই। কিছুক্ষণ পরে এই কারণে উত্তর দেওয়ার কারণে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই কথা যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, হে ভাই জিব্রাইল, আসমানের নিচে তুমি বলো আমার হাবিব তোমাকে কি উত্তর দিছে? আমার হাবিব, আমার বন্ধু তোমাকে কি উত্তর দিছে? জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আজ পর্যন্ত কোনো মানুষ যে দিতে পারে আমার জিব্রাইলের কি হয় না? বিশ্বাস হয় না। কি হয় না? আমি জিব্রাইলেরও বিশ্বাস হয় না যে মানুষ এতটা কষ্টের ভিতরে থাকা অবস্থায় এত সুন্দরভাবে আপনি মালিকের উত্তর এত সুন্দরভাবে শুকরিয়া আদায় করছে, এত সুন্দরভাবে জবাব দিছে। আমি জিব্রাইলেরও কি হয় না? বিশ্বাস হয় না। আপনি কি করেন? এবারকে সমস্ত ওই জিব্রাইল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, হে আল্লাহ, আপনি আপনার পয়গম্বরকে সুস্থ করে দেন। কারণ আপনার পয়গম্বর যদি সারা জীবন যদি অসুস্থের ভিতরে রাখেন, তারপর আপনার পয়গম্বর ধৈর্য হারাবে না। কি হারাবে না? ধৈর্য হারাবে না। এই কথা যখন বলছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জন্য জিব্রাইল আলাইহিস সালাম কি করতেছেন? সুস্থতার দোয়া করছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুস্থতার দোয়া করলেন, জিব্রাইল বলতেছে, হে পয়গম্বর আইয়ুব, আপনি কি করেন? আপনার পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করেন। কি করেন? পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করেন। এবার দীর্ঘ 18 বছর পর্যন্ত কখনো আইয়ুব আলাইহিস সালাম কান্দে নাই। যখন বলছে আপনার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন, ওই সময় জিব্রাইলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কান্দে দিস। তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আমার তো পায়ের গোড়ালি নাই, তাহলে আমি কি দিয়ে আঘাত করব? কি নাই? পায়ের গোড়ালি পোকে খেয়ে ফেলাইছে, আমি কি দিয়ে আঘাত করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন জান্নাত থেকে বালতি ভরে পানি দিয়ে গোসল করাই দিতে পারতেন না? অবশ্যই পারতেন। কেন করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝায়, মুমিনকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি তোমাদের পরীক্ষার দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রমের ভিতর দিয়েই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করো কিনা, সবরদারি করো কিনা, এই যে এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের কতটা ধৈর্য ধারণ, তুমি কি ধৈর্য হারায় যাও কিনা, এই মালিক এটা পরীক্ষা নেওয়ার জন্য পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কি করছেন? তার পায়ের গোড়ালি দিয়ে সামান্য আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল বলছে, আপনার পায়ের গোড়ালি দিয়ে কি করেন? জমিনের ভিতরে আঘাত করেন। যখন পায়ের গোড়ালি দিয়ে সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আঘাত করছে,
আঘাত করার সঙ্গে সঙ্গে একদম জান্নাতি ঝর্ণা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ। পায়ের গোড়ার দিকে কি এবার কে জান্নাতি পানি ঝর্ণা শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম একটা কুয়া বানাই দিলেন। কুয়া বানাই দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল এবার বলতেছেন, হে পয়গম্বর আপনি কি করেন, বিসমিল্লাহ বলে এই পানি একটু খান। কি করেন? বিসমিল্লাহ বলে পানি পান করেন। তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পানি পান করলেন। পানি পান করলেন এবং ওই যে কুয়ার ভিতরে ডুব দিয়ে গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়ে আরো ভালোভাবে সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ। তার শরীর আগের চেয়ে বেশি শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে, একদম হলুদ বর্ণের টকটকা যুবক হয়ে গেলেন। কি দীর্ঘ 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরে তিনি এবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা ব্রিফকেস নিয়ে আইছেন। জান্নাত থেকে একটা ব্রিফকেস আনার পরে জান্নাতি 5টা পুরস্কার দিয়েছে। কয়টা পুরস্কার বলেন? কয়টা? জান্নাতি 5টা পুরস্কার দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জান্নাতি 5টা পুরস্কার কি এবারকে ভালো করে শুনেন। 5টা পুরস্কারের কথা বলেই শেষ করে দিব, ভালো করে কথাটি মন দেখতে শুনতেছেন তো। 5টা পুরস্কার দিয়েছে। কয়টা পুরস্কার? জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম একটা দিয়েছেন পাঞ্জামি। কি একটা পাঞ্জামি বের করে দিয়েছে কাকে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে। 1 নম্বর একটা পাঞ্জামি দিয়েছেন, 2 নম্বর একটা পায়জামা দিয়েছেন। কি 2 নম্বর একটা পায়জামা, 3 নম্বর একটা টুপি দিয়েছেন, 4 নম্বর একটা পাগড়ি দিয়েছেন। 4 নম্বর একটা পাগড়ি দেওয়ার পরে 5 নম্বরে যেই জিনিসটা দিয়েছেন সেটা হলো আল্লাহর কি একটা জায়নামাজ দিয়েছেন। 5 নম্বরে কি একটা জায়নামাজ। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছেন, যখন একটা জায়নামাজ দিলেন, জায়নামাজ পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে দীর্ঘ 18 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছে। এই যে 18 বছর আমাকে পরীক্ষা করার পরে সুস্থ করে দিলেন, এখন জায়নামাজ পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বুঝতে পারছেন এই জায়নামাজের উপরে দাঁড়ায় আমার কি করতে হবে? মালিকের শুকরিয়া আদায় করতে হবে। তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মাগরিবের আমাদের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত ফরজের নিয়ত করে দাঁড়ায় গেছেন। কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে যখন দাঁড়ায় গেছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে দাঁড়ায় গেলেন, তিনি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল পিছন দিকে বলতেছে, হে ভাই, হে আইয়ুব, আপনি তো মাত্র 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে জিবরাইল, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের সাথে নামাজে দাঁড়াইছো নি? তুমি কেন লুকমা দাও? বাইরের মানুষ তো লুকমা দিতে পারবে না। এই কথা যখন বলছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যেহেতু 3 রাকাত নামাজ পড়েই যেহেতু সালাম ফিরিয়ে দিছে, 3 রাকাত নামাজ পড়েই যেহেতু সালাম ফিরিয়ে দিছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য এই 3 রাকাত নামাজই আমি ফরজ করে দিব। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 3 রাকাত মাগরিবের ফরজ করে দিছে। কার কারণে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কারণে 3 রাকাত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিছে। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যখন দীর্ঘ 18 বছর পরীক্ষা করার পরে যখন সুস্থতা করে দিলেন, ওই যে পরীক্ষার পরে যখন সুস্থ হইলেন, সুস্থ হওয়ার কারণে এই যে এই পরীক্ষার ভিতরে যত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়ে যত সওয়াব পাইছে, উম্মতি মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত মাগরিবের 3 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার কারণে আইয়ুব আলাইহিস সালামের ওই যে ওই 3 রাকাত নামাজে যত সওয়াব হইছে, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির আমল নামে ওই সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির জন্য সেই সওয়াব কে দিবে বলেন? এটা শুধুমাত্র আখিরি জমানার পয়গম্বরের কারণে আপনার আমার জন্য কে দিবেন এই সওয়াব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এদিক দিয়ে বিবি রহিমা খাবার নিয়ে আইছে, খাবার আনার পরে দেখতেছে স্বামী নাই। কি নাই? স্বামী তো সুস্থ হয়ে গেছে, এখন স্বামীকে আর চিনতে পারতেছে না। দেখতেছে একটা যুবক বইসা আছে। কে? একটা যুবক। একটা যুবক যখন বইসা আছে তখন দেখার সঙ্গে সঙ্গে একবার তাকায় তিনি মুখ ফিরায় নিছে। মুখ ফিরানোর সঙ্গে সঙ্গে যুবককে অন্যদিকে মুখ ফিরায় ডাক দিয়ে বলতেছে, এ ভাই যুবক, এখানে একটা মানুষ বসে আসলো, আমার স্বামী এখানে আসলো, আপনি কি তাকে দেখছেন নাকি? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আপনি আমার দিকে ভালো করে তাকান, আমি আপনার স্বামী। তখন বলতেছে, না না, আপনি আমার স্বামী কিভাবে হন? আমার স্বামী তো পোকে জর্জরিত ছিল, আমার পুরা স্বামীর তো পুরা শরীরই পোক হয়ে গেছিল। তখন বলতেছে, না না, আপনি আপনার স্বামীকে যৌবন অবস্থায় যেরকম দেখছেন ওরকম দেখলে কি চিনতে পারবেন নাকি? তখন বিবি রহিমা ভালোভাবে তাকায় দেখতেছে, হ্যাঁ এই যে আমার স্বামী। বিবি রহিমা বলতেছে, এবারকে ঠিক আছে, আপনি যখন মালিকের জায়নামাজ পাওয়ার সঙ্গে সঙ্গে মালিকের 3 রাকাত নামাজ যখন পড়ছেন, তাহলে ওই জায়নামাজটা দেন, আমিও কি করব?
3 রাকাত নামাজ আদায় করব। বিবি রহিমা ওই জায়নামাজ নিয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করছে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে উম্মতে মুহাম্মাদির যত পুরুষ এবং নারী যত মানুষ নামাজ পড়বে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ওই যে 18 বছর পর্যন্ত যে সুস্থতা পাওয়ার পরে যত পরীক্ষা করার পরে যত সওয়াব হবে, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির প্রত্যেকটা নারী এবং পুরুষের আমলনামায় ওই যে 18 বছর ধৈর্যের পরে যত সওয়াব হয়েছে প্রত্যেকটা মুহাম্মাদি উম্মতের উপরে শত সওয়াব লিখে দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব লিখে দিবে। তাহলে আমি আজকে আপনাদের জন্য কোন কথাটা বললাম, কোন কথাটা বলতে চাইলাম? দেখেন, একজন মহিলা সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? তার স্বামীকে ভালোবাসতে হবে। আর মাত্র 4টে কথা, এই যে এই কথাটা ভালো করে শুনেন। একজন মহিলা যদি স্বামীর মাত্র কয়টা কাজ করে বলেন? কোন কথা বললাম আজকে? একজন মহিলা যদি 4টা কাজ করে, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কয়টা দরজা বলেন? 8টা দরজা। কয়টা কাজ? একজন মহিলা মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ বলেন? 4টা। 1 নম্বর কাজ কি বলেন? 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ভালোভাবে সুন্দরভাবে আদায় করে। 2 নম্বর কাজ হলো রমজান মাসের ফরজ রোজাগুলি ভালোভাবে যদি কোনো মহিলা আদায় করে। 3 নম্বর কাজ হলো নিজের সতীত্বর হেফাজত করে। 4 নম্বর কাজ হলো কোনো মহিলা যদি নিজের স্বামীর আনুগত্য করে, নিজের স্বামীর কথা অনুযায়ী যদি চলে, নিজের স্বামীকে যদি ভালোভাবে মাইনে চলে, ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের 8টা দরজাই তা ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে মন যেই দরজা যে মন চায় আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে মা বোনদের জন্য আজকে যেই কথাটি বললাম, মা বোনদের, আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এবং আমাদের স্বামীদেরকেও, যারা আমরা স্বামী আছি, আমরা যারা পুরুষ আছি, আপনারাও কি করবেন? স্ত্রীদের জন্য, স্ত্রীদেরকে বেশি বেশি ভালোবাসবেন। তাদেরকেও আঘাত করা যাবে না, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না, এই কথা তারা এটা বুঝাই নাই। তাদেরকেও ভালোবাসবেন। এবং আপনারাও কি করবেন? মহিলারা যারা আছেন প্রত্যেকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মহিলার উপরে, যদি কোনো স্ত্রী আগে মারা যায় এবং যদি ওই স্বামী যদি তার স্ত্রীর প্রতি যদি খুশি থাকে, ওই মহিলা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।